নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, তেল গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচি দিয়েছে ১১ দল। লং মার্চে বাধা দিলে সরকার পতনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি জামায়াত আমিরের। পরে অবস্থান কর্মসূচি শেষে তাদের মিছিল সচিবালয়মুখী হলে তাতে বাধা দেয় পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টা সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় প্লে কার্ডে তুলে ধরেন নানা দাবি দাওয়া। বেলা ১১:৩০টার দিকে মঞ্চে আসেন জামাতের আমির বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। পরে তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাসের দাম কমিয়ে আনা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলমান থাকবে। ৪ জেলায় লং মার্চের ঘোষণাও দেন তিনি। জানান, তাতে বাধা এলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। প্রয়োজনে দেয়া হবে সরকার পতনের ডাক। খাবার জন্য বিশুদ্ধ পানি চাই, আমাদের যানবাহনের জন্য পর্যাপ্ত গ্যাস চাই। ইতিমধ্যে এলপিজির দাম বাড়িয়েছেন, প্রত্যাহার করুন, না করলে আমরা সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করতে বাধ্য হব। এ সময় বিরোধী দলীয় হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। দাবি আদায় না হলে ২৪-এর মতো ২৬-এ আরেকটি বিপ্লব হবে। এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। মানে এই সরকার যেই বিশ্বাসঘাতকতা এই নির্বাচনের শুরু থেকেই করেছে, সরকার প্রতি পদে পদে এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশের জনগণের সাথে করে যাবে। পরে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে জামাত আমির সহ শীর্ষ নেতারা অবস্থান নেন সচিবালয়ের সামনে। নাফিয়া ফারসানা, স্টার নিউজ।